দেখি দেখি হাতটা সোজা করো করো। আচ্ছা বসো এখানে, বসো 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 এখানে, বসো বসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ছোট মা, ছোট মা, ননিদি শিগগিরই এসো এখানে। দেখি দেখি দেখি, কিছু নেই, হাত দিও না ওখানে। কি হয়েছে? ইস্ত্রি করতে গিয়ে আয়রনটা হাতে পড়ে গেছে। তুমি কেন দাঁড়িয়ে আছো কেন? এক্ষুনি কি ঠান্ডা জল বরফ নিয়ে এসো। শিগগির শিগগির। আর পারলে টুথপেস্ট একটু নিয়ে এসো। কি হয়েছে কনক? কিছু নেই। কাণ্ড। কি হয়েছে? কি করে করলে তুমি? বসো বসো বসো। আয়রনে? ওহো, বড় বড় সাবধান হতে পারো না। বরফ বরফ দেখি, ছোট মা দেখি বরফটা তো আমাকে। এক্ষুনি ঠিক হয়ে যাবে কনক, এক্ষুনি ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। দেখো দাঁড়া দাঁড়া, এ না নিচেতে রাখো। একসাথে করতে চায়। আরে বাবা, যখন পড়ছিলি তখন পড়তেই তো পারতিস। এই সামারি দোষ কেন যে তখন জামা কাপড়গুলো নিয়ে ঘরে ঢুকলাম। এবার বোঝ ছাড়া। আচ্ছা বৌরানী, তুমি তো আমাকে ডাকলে পারতে, বলো আমি কাজটা করে দিতাম, তাহলে তো এরকম কষ্ট পেতে হতো না। আরে বাবা, কাজটা তো সুইচটা অফ করেও করা যায় নাকি? নিশ্চয়ই সুইচটা অন করে ইস্ত্রি করছিল। এত কেয়ারলেস কেউ হতে পারে? এখন কষ্টটা কে পাচ্ছে দেখো দেখি। তুমি এখন ওখানে দাঁড়িয়ে আছো, তুমি যাচ্ছ না? যাও না তুমি। আরে যাচ্ছি বাবা। অয়েন্টমেন্টটা নিয়ে এসো তাড়াতাড়ি, ড্রয়ারে দেখবে ড্রয়ারে। তো কেয়ারলেস কেন তুমি বলো তো? আমার তো আজকে পরীক্ষা, বলে এই অবস্থায় কি করে পরীক্ষাটা দেবে? কোনো দরকার নেই, অনেক হয়েছে পড়াশোনা, আর কোনো দরকার নেই, যথেষ্ট হয়েছে। এবার দেখি কি করে তুই পরীক্ষা দিস। আমি তো সব পড়া তৈরি করে ফেলেছিলাম, এখন কি হবে? কি করব? ছি বৌরানী, কাঁদে না। কাঁদে না, তুমি না লক্ষ্মী মেয়ে। তোমার হাতে খুব ব্যথা করছে তাই না? তাই তুমি কাঁদছো। ওষুধ দিয়েছো তো? দেখবে ঠিক কমে যাবে। ব্যথা করছে ঠিকই, কিন্তু জানো তো বৃষ্টি, আজ আমার জীবনের প্রথম পরীক্ষা, এক্সাম। দিদিমণি বলেছিল এই এক্সামটা ভালো করে দিতে পারলে আমি বুঝতে পারবো আমি কতটা পড়াশোনা শিখতে পেরেছি। কিন্তু আমি এখন কি করব বৃষ্টি? একটার পর একটা দিন চলে যাচ্ছে, কিন্তু আমি তো তেমন কিছুই এগোতে পারিনি। আমি যদি মাকে দেওয়া কথাটা না রাখতে পারি তখন? তুমি নিশ্চয়ই ছোট মাকে দেওয়া কথা রাখতে পারবে বৌরানী, আমি জানি। কিন্তু বৃষ্টি, আমি যদি এই অবস্থায় পড়তে যেতে চাই, মা আমাকে কিছুতেই যেতে দেবে না, বকবে। বকবে না? বকবে না? কিন্তু বৃষ্টি, কিন্তু তোমার খুব পড়তে যেতে ইচ্ছা করছে তাই তো?
এটা তো খুব সহজ। সহজ কি করে? এক সেকেন্ড। বৃষ্টি, বৃষ্টি, কি করে আবার? গরম ইস্ত্রি দিয়ে। তারপর সে তো এক হুলস্থুলু কাণ্ড। ঘটনাটা এবার শোনো তাহলে। তবে আমার মনে হয় না বোকাটা কিছু টের পেয়েছে বলে। সেই হলেই ভালো রে। একটা কিছু আঁচ পেলেই আবার সবার মিলে ঝাঁপিয়ে পড়বে তোর উপরে। ইস মা, তোমার ঝিলমিল যে এত কাঁচা কাজ করে না। সে তো আমি জানি। কি হলো রে কলক তোর? ঠাকুর, কি খবর শুনলাম রে তোর নামে? তুমি কি করলে গো ঠাকুর? কি জ্বালা, হঠাৎ আবার যাত্রা শুরু করলো কেন? হাইটস অফ ওভার অ্যাক্টিং মা না। মা কালী গো, দুবেলা তোমার সেবা করেও তোমাকে খুশি করতে পারলাম না গো মা কালী। তুমি কলকটাকে কেন এরকম করে শাস্তি দিলে গো? বুঝেছি, বাবা নিশ্চয়ই ঘরে এসেছে। উফ, টু মাচ। ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছো কেন কনক? আমি তো তুমি এটাই দেখাতে নিয়ে আসলাম ছোট মা। দেখো বৌরানী কেমন বাচ্চাদের মতন কাঁদছে। তুমি আমার উপর রাগ করো না মা। আমি সত্যি একটা জাতা। ও ঠিকই বলে, আমার দ্বারা পড়াশোনা হবে না। আমি সবসময় একটা না একটা বিপত্তি ঘটাই। কে বলেছে তোমার পড়াশোনা হবে না বৌরানী? আমি তোমায় মুখে মুখে যা যা শিখেছিলাম তুমি সব ভুলে গেছো। আজকে তুমি তোমার টিচারকে বলে তুমি মুখে মুখে আনসার দেবে, কেমন? আমি কেন একটু সাবধান হলাম না? আমি যদি আজ পরীক্ষা দিতে না যাই, দিদিমণি খুব রাগ করবে। ভাববেন আমি ফাঁকি দিচ্ছি। আমি পড়তে না গেলেও রাগ করবে। আমার দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা বেশ, তাহলে বিশু যে তোমার জন্য বাইরে গাড়ি নিয়ে ওয়েট করছে, ওকে বরং বলি গাড়িটা গ্যারেজে তুলে দিতে। না বলছি মা, মা সত্যি তুমি বিশু কাকাকে আমাকে পড়তে নিয়ে যেতে বলেছো? আমি পড়তে গেলে তুমি রাগ করবে না তো? আমাকে বৃষ্টি বলেছে ওর এক বন্ধু গায়ে খুব জ্বর নিয়ে স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছিল, আর তারপরেও খুব ভালো রেজাল্ট করেছিল। না বৃষ্টি? হ্যাঁ তাই তো, ও সব সাবজেক্টে এ গ্রেড পেয়েছে। তাই তো আমি ওকে দেখে
একদিনও কামাই করি না। কাশি নিয়েও গেছি, মাম বলে পড়াশোনা নিয়ে এক্সকিউজ দিতে নেই। তাতে নাকি নিজের ক্ষতি হয়। তাই তো আমি ভাবলাম যে যদি আমাদের বৃষ্টি রানী পারে তাহলে বৃষ্টি রানীর বউরানী কেন পারবে না? আমি জানতাম মা, তুমি আমাকে ঠিক দিদিমণি কি বলে সাপোর্ট করবে। তুমি খুব ভালো মা, তুমি আমাকে সবসময় সাপোর্ট করবে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা।